সব নাস্তাগুলো ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, বৃন্দেশ কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে খুব অল্প উপকরণে সুজির নাস্তা। আর এই সুজির নাস্তা বানাতে খুবই সহজ, খুব অল্প সময়ে তৈরি করা যায়। আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। এই সুজির নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 প্যাকেট সুজি। এবার আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। এবার সুজির মধ্যে দিয়ে দেবো 100 গ্রামের মতো ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, অল্প ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো অল্প শুকনো লঙ্কা কুচি। সব শুকনো উপকরণ দেওয়ার পরে এবার আমি সুজিগুলো ভালো করে মিশিয়ে নেব। সুজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল, আর তেলটা দিয়ে আমি ময়ানটা তৈরি করে নেব। এবার আমি তেলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তেলটা দিয়ে ভালোভাবে ময়ানটা তৈরি করে নিয়েছি। এবার আমি অল্প সুজি উঠিয়ে নেব, পরে এগুলো আমার লাগবে। এবার আমি সুজির মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর সুজিটা মাখার সময় কিন্তু একটু জল বেশি দিয়ে মাখতে হবে, তাহলে রেস্টে রাখার পরে সুজিটা কিন্তু কিছু ফুলে যাবে। এবার আমি যে আগে সুজিগুলো উঠিয়ে রেখেছি, এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে পাতলা করে একটা কোটিং তৈরি করে নেব। কোটিংটা তৈরি করে নিয়েছি। এবার আমি একটা আলুর পুর তৈরি করে নেব। আলুর পুর তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা সিদ্ধ করা আলু নিয়েছি, আর এই আলুগুলোকে এবার আমি গ্রেট করে নেব। আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টেস্ট হওয়ার জন্য কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ জিরা, 1 চামচ ধনিয়া পাউডার, অল্প ধনেপাতা কুচি, 1/2 চামচ শুকনো লঙ্কা কুচি, আর সবশেষে দিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দেওয়ার পরে এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে ভালো করে মেখে একটা পুর তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে সাইডে রেখে দেবো। 5 মিনিট রেস্টে রাখার পর দেখুন সুজি থেকে সব জলগুলো শুকিয়ে গেছে। এবার আমি সুজিটাকে আরেকবার ভালো করে মেখে নেব। সুজিটাকে ভালো করে মেখে একটা
একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটা থেকে আমি দুটো লেচি কেটে নেব। এবার আমি এগুলো দিয়ে রুটির মতো করে বেলে নেব। বেলার সুবিধার জন্য প্রথমে আমি অল্প ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি রুটিটাকে বেলে নেব। রুটিটাকে ঠিক আমি এরকম করে বেলে নিয়েছি। এবার এর উপরে আমি পুরটা লাগিয়ে দেব। আলুর পুরটাকে লাগিয়ে নিয়েছি। এবার আমি রুটিটাকে রোল করে নেব। এবার আমি মুখটা এইভাবে করে চেপে চেপে বন্ধ করে দেব। এবার আমি রোলের এই পাশটাও বন্ধ করে দেব। এই পাশটাকেও আমি বন্ধ করে দেব। রোলের দুপাশটাই আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে করে লম্বা করে দেব। এবার আমি চাকু দিয়ে এটাকে ছোট ছোট করে পিস করে নেব। সবগুলো কেটে আমি পিস পিস করে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি সুজির কোটিংটাকে আর একটু পাতলা করে নেব। নাস্তাগুলো ভাজার জন্য বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আর এই তেলটাকে হালকা গরম করে নেব, বেশি গরম করব না। তেলগুলো গরম হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। তার আগে আমি কোটিং করে নেব। নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করব না, একটু হয়ে আসলে আমি উল্টে পাল্টে ভেজে নেব। নাস্তাগুলো হালকা আছে 5 মিনিট ভাজার পরে এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব।
সব নাস্তাগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন নাস্তাটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে করে আমি সব নাস্তাগুলো ভেজে নেব। সব নাস্তাগুলো ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। আজকে আমি তোমাদেরকে খুব সহজে সুজির নাস্তা তৈরি করে দেখিয়েছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।